64 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন তাদেরকে, কুল আপনি বলুন যে হে জাহেলরা, হে নির্বোধেরা, তোমরা কি আমাকে আদেশ দিচ্ছ যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমি করব? তোমরা কি এটা ইচ্ছা করছো? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, অথচ ওহী করা হয়েছে আপনার প্রতি এবং তাদের প্রতি যারা আপনার আগে ছিল। কি ওহী করা হয়েছে? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমলগুলো ঝরে যাবে, আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। শিরক এমন একটা অপরাধ, এইটা করলে সমস্ত নেক আমলগুলি নষ্ট হয়ে যায়। অন্য গুনাহ যেগুলি আছে, এমনকি খুন করা পর্যন্ত, কতল, জেনা, এগুলি করলেও অন্য নেক আমলগুলি নষ্ট হবে না। এটা যদি আল্লাহ ক্ষমা না করে বা তওবা না করে কেউ, তাহলে ওজন হবে দুটোই, কিন্তু নেক আমল নষ্ট করবে না। মানে এক কথায় শিরক ছাড়া অন্য কোনো পাপ, সেটা যতই বড় হোক, সেটাই আপনার নেক আমলগুলি নষ্ট করবে না, কিন্তু শিরকে আপনার নেক আমলগুলি নষ্ট করে দেবে সব। খুবই মারাত্মক কথা। তো এই জন্য শিরক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এখানে উপরে আয়াতে আল্লাহ কি বললেন যে ওগো জাহেলরা, তোমরা কি মনে করছো, তোমরা কি আমাকে আদেশ করছো যে তোমরা যে আমি আল্লাহ আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো, এমন আদেশ তোমরা দিচ্ছ আমাকে? আমি কি তাই করব? কখনোই না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, এবং যারা ছিল আপনার পূর্বে নবী রাসূল, তাদের প্রতি কি ওহী করা হয়েছে? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তো আপনার আমলগুলি ডিলিট হয়ে যাবে, নেক আমলগুলি ঝরে যাবে। তো এভাবে যদি কেউ শিরক করে, সে আগে হজ করেছে, জীবনে একবার হজ করা ফরজ, সে হজটা করেছে, কিন্তু এরপর যদি সে শিরক করে তো হজ তার শেষ। এখন যদি সে তওবা করে তো আবার হজ তাকে পুনরায় করতে হবে। এত বড় কঠিন অপরাধ শিরক। কিন্তু এই শিরকের বিষয়টা, এটা এমনভাবে আমাদের মধ্যে ব্যাপক, যেটা মানে খুবই, এর থেকে বেঁচে থাকা অসম্ভব ব্যাপার। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু সাথে সাথে তারা মুশরিকও বটে। ঈমানও আছে, আবার মুশরিকও তারা। তো এই যে মুশরিক সবাই ঈমান আনে এবং সাথে সাথে শিরকও করে, এইটা আপনি বুঝবেন কোন আয়াত থেকে। এটা বোঝার জন্য আপনার সূরা আনামের 121 নম্বর আয়াতকে আপনাকে অনুসন্ধান করতে হবে। সেখানে আল্লাহ বলেছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম, নিশ্চয়ই শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়, যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্ক করতে পারে। ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা শয়তানের বন্ধুদের অনুকরণ করো, ওয়াইন আতাতুহুম, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয়ই তোমরা, অবশ্যই তোমরা মুশরিক। আর শয়তানের বন্ধুদের অনুকরণ করলে আমরা মুশরিক, এইখান থেকে তো আমরা কেউ বাঁচতে পারতেছি না। শয়তানের অনুকরণ, শয়তানের বন্ধুদের অনুকরণ করলে আল্লাহ বলছেন তোমরা মুশরিক, তাহলে আমরা তার থেকে বাঁচতে পারছি না। আমাদের অর্থনীতিটা কি? এটা শয়তানের অর্থনীতি। এটাকে আপনি যেভাবে ঘুরান, যেভাবেই বলেন, এই সুযোগ ওই সুযোগ, এই কাজ, সব শেষ পর্যন্ত মূল যে সুদ। বিচার ব্যবস্থা, সেখানে আমাদের
ইসলামের সিরাতাল মুস্তাকিমে যে বিচার ব্যবস্থা আছে, হুদুদ, কেসাস, তাজির, সেই বিচার ব্যবস্থা এই শয়তানের বন্ধুদের মধ্যে নাই। তাদের বিচার ব্যবস্থা হলো ফৌজদারি আদালত। 1860 সনে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করে সেখানে ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়েছে। তাহলে এখন আমরা প্রত্যেকটি মানুষই আমাদের জীবনে এরকম সমস্যা আছেই। আপনি মামলা করেন নাই কিন্তু আপনাকে কেউ আসামি করেছে, বা আপনি অনিবার্য কারণে জমি জমা যাদের আছে, বিভিন্ন রকমের মানুষ, মনে হয় যে সমাজের 5% মানুষ এমন নাই যে যারা তারা মামলার বাইরে আছে। কোনো না কোনো রকমের মামলা মকদ্দমায় মানুষ জড়িত, ইচ্ছায় অনিচ্ছায়, সরাসরি বা পরোক্ষভাবে জড়িত। তো এখন এখানে আমরা বিচার প্রার্থী যাদের কাছে হচ্ছি তারা কারা? ইহুদি খ্রিস্টান আইন নিয়ে তারা বিচার করছে। এবং এই বিচারকদেরকে আল্লাহ কি বলছেন? আমান লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, তারপরে জালিমুন ফাসিকুন। আল্লাহর বিধান অনুসারে যারা বিচার ফয়সালা না করে তারা কাফের, জালেম, ফাসিক। তিনটাই সূরা মায়দার মধ্যে 44, 45, 47 তিনটা আয়াতে এই কথা বলা আছে। তাহলে আমরা তো তাদের দ্বারস্থ হচ্ছি, তাহলে সেক্ষেত্রে তো আমরা সবাই মুশরিক। বলেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা তাদের আনুগত্য করো নিশ্চয়ই অবশ্যই তোমরা মুশরিক। তাহলে তো আমরা সবই মুশরিক, কোরআনে আয়াতে। কাজে এই জন্য শিরকের বিষয়টা খুবই মারাত্মক, এবং এর থেকে অব্যাহতি পাওয়ার একমাত্র পথ যে মুসলমানরা সারা পৃথিবীতে তার আলাদাভাবে, পৃথকভাবে তারা নিজেদের জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, এগুলো সব মুসলমানরা নিজেরা কোরআন আইন প্রবর্তন করবে। কিন্তু এখন লেবাস পোশাক ঠিক, আর অর্থনীতি হলো আমেরিকার, অর্থনীতি ইহুদিদের, খ্রিস্টানদের। তাহলে এই লেবাসে আমরা তো লেবাস নিয়ে উঠতে পারবো না, হাঁসের মাঝে ওঠা লাগবে ল্যাংটা। লেবাসের কি গুরুত্ব আছে বলেন? এখন তো আমরা লেবাস পোশাকে সবাই কামেল হুজুর, ফরজ নাই অথচ হুজুররা সবাই কামেল। নিজে বেসে যাবে, আপনাকেও নিয়ে যাবে, হুজুরের বাড়ি যান টাকা পয়সা নিয়ে। কি তাহলে এই যে কোরআনের কথাগুলি ডাইরেক্ট, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওই পাঠায়। তার কারণ হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় শয়তানের ইবাদতের বয়স হয়েছিল 2,40,000 বছর। তাহলে শয়তানের কত জ্ঞান? শয়তানের ওস্তাদ হলো জিবরিল আমিন। শয়তানকে জিবরিল আমিন লেখাপড়া শিখেছে, জিবরিল আমিন লালন পালন করছে। তো এখন এই শয়তানের তো বহু জ্ঞান আছে। এখন এই জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে সে তার বন্ধুদেরকে, এবং তার বন্ধুরা আমাদের সাথে চ্যালেঞ্জ করে। এখন আমরা এমন একটা পরিস্থিতিতে পৃথিবীতে আছি যে আমরা আসলে সবাই শিরকের মধ্যে ডুবে আছি, কিন্তু এ ব্যাপারে কারও কোনো কথা নাই। সব কথা হইলো অমুক দোয়া করেন, বেহেশতের 8টা দরজা খুলে যাইবে, তারপর আপনার ওইখানে বসে মারামারি করবেন। 8টা দরজা খুললে তো একটা দরজা দিয়ে তো 1,00,000 কোটি মানুষ ভেসতে যাইবে। তা আপনার যদি দরজা খুললে দেয় বলে ঢোকেন, তা তো পিটাপিটি করবেন বেশি। আল্লাহ ছোট বলে নাই, আল্লাহ বলছে যে ফেরেশতারা তোমার সাথে থাকবে, তারা তোমাকে তোমার গৃহে পৌঁছে দেবে। এটা হলো কোরআনের বিবরণ। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। এই যে দুনিয়া এবং আখিরাতে তারা আমাদের বন্ধু থাকবে, এই ফেরেশতারা এই দায়িত্ব পালন করবে। এবং এভাবে আল্লাহ রাসূলের হাদিসও আছে, বুখারী মুসলিমের একেবারে বিশুদ্ধ হাদিস, যে প্রত্যেকটা মানুষকে সকাল সন্ধ্যায় তার আমল দেখানো হয়। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাযা আহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরেজা আলাইহি মাকাদহু বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয়। ইনকামনাল জান্নাতে ফামিনাল জান্নাহ, যদি সে জান্নাতবাসী হয় তার জান্নাতের ঠিকানা তাকে দেখানো হয়। অনকানা মেনার নার, যদি সে আগুনের অধিবাসী হয় আগুনের ঠিকানা তাকে দেখানো হয়, এবং বলা হয় এই তোমার ঠিকানা, বিচারের পরে এই ঠিকানায় তোমাকে পৌঁছিয়ে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। তো হুজুরের এই হাদিসটা তো বলে না, বলছে শুনছেন একদিনও। তাহলে এখন এই সমস্যাগুলি, এগুলি কোরআনের কাছে আসলে আমরা অন্তত ভীত হব, অনুতপ্ত হব যে আমরা আসলে ভীষণ বিপদে আছি।
কিন্তু আমাদের কোনো অনুতাপ নেই, অনুশোচনা নাই, মনে হয় যেন আমরা একেবারে বেহেশতের মালিক। এক একজন কি মানে তো দেখতেছেন অবস্থাটা আমাদের, এই অবস্থাটাতে আমাদের থাকা উচিত। আমাদের তো অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকা উচিত। আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবো যে এই সমস্যার মধ্যে আমরা আছি। সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে কোনো চিন্তা আছে? আনন্দ উৎসব লাফালাফি এ নিয়েই তো আমরা আছি। কী করবেন কোন? তারপরও আমরা নিরাশ হব না। ভেস্তে যাবে খুব কম লোক, অল্প সংখ্যক লোক ভেস্তে যাবে। কাজেই জান্নাতে যারা যেতে চান তারা কোরআনের পক্ষে থাকেন, কোরআনের কথা শোনেন, মানুষকে কোরআনের কথা বলেন। আপনি যেগুলো শিখেছেন, এই আমার শ্রোতারা আমাকে মোবাইল করে, কাল হুজুর যার কাছে বলি সেই আমাকে প্রত্যাখ্যান করে। এ করবেই তো, নবী রসুলকে প্রত্যাখ্যান করছে, আপনাকে করবে না? ওনারা ওই মান্দাতার আমলে যা জাল হাদিস শিখে রাখছে ওইটা ঠিক, আরগুলো সব ভুল। আপনি আমরা কি বলছি এখানে? আমাদের কারোর সাথে শত্রুতা আছে? কোরআনে যে কথাটা বলা হয়েছে, কোরআনে দুটো আয়াত সম্পর্কে আপনাদেরকে আমি অবহিত আগে করেছি, আবারও করছি। যে সূরা মোমেন 45-46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফেরাউন সম্প্রদায় সম্পর্কে যে আন্নারও ইউরাজুন আলাইহা গদুম আসিয়া, আগুনের সামনে সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থাপন করা হয়। ওয়ামা তাকুমুসা, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আদখিলু আলা ফেরাউন আসাদ্দাল আজাব, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন যে এই ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে কঠিন শাস্তিটা হবে বিচারের পর। তা আপনারা কবরের মধ্যেই মারিয়ে ফিটিয়ে ভাঙ্গিয়া কাঠি ভাঙ্গিয়ে ফেলাইছেন, হাড় ভাঙ্গিয়ে ফেলাইছেন, গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছেন। তো এটা আপনারা কোথায় পেলেন? তো আল্লাহর কোরআনের খেলাফ। আল্লাহ তো বলে যে তাকে সকাল সন্ধ্যা তার ঠিকানাটা দেখানো হয়, এইটা হলো বরজাকের শাস্তি। এখন কবর এবং বরজাক একই জিনিস। আমরা কবরে আছি, অন্য যারা কবরের বাইরে আছে সবাই আমরা বরজাকে আছি। আল্লাহ কোরআন পাকে বলেন অমে ওয়ারাহিম বারজাকুন এলা ইয়মে ইউবাসুন, তাদের সামনে বরজাক পুনরুত্থান দিবস পর্যন্ত। তো মৃত্যুর পরে পুনরুত্থান দিবস পর্যন্ত আমরা বরজাক, পর্দার আড়ালে জগৎ আমরা থাকবো, এবং এই সময় সকাল সন্ধ্যা ঠিকানা দেখানো হবে। একটা মানুষের ফাঁসি হয়েছে, তার 6 মাস পর ফাঁসি কার্যকর হবে, কিন্তু যদি সকাল সন্ধ্যা তাকে ঘোষণা, ওই অমুক কোথায়, এই জেলখানায় অমুক আসামি কই, এই তোমার নামে এই অমুক অমুক তারিখ তোমার ফাঁসি হবে, এই লোকটাকে যদি 2বার এটা দেখানো হয়, তো এই লোকটার কী মনে বলেন? কেমন একটা কষ্ট। তো এই কবর আজাব বা বরজাকে আজাব তো এইটা। কিন্তু বিচারের পরে আদখিলু আলা ফেরাউন আসাদ্দিল আজাব, কিয়ামত কায়েম হবার পরে আল্লাহ বলবেন এখন কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। ঠিক একইভাবে সূরা তওবার 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সানু আযিবু মাররাতাইনি, অচিরেই আমি তাদেরকে 2বার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুন ইলা আসাদ্দিল আযাব, 2বারের পরে আমি তাদেরকে কঠিন শাস্তির দিকে তাদেরকে আমি ফিরিয়ে নেব। প্রথম শাস্তি হলো দুনিয়া, 2 নম্বর শাস্তি বরজাক, 3 নম্বর হলো বিচারের পরে কঠিন শাস্তি তার। এগুলি কোরআনে থাকার পরেও আপনারা কবরে চাপ দিয়ে আর এদিক দিয়ে কাঠি ভাঙ্গিয়ে ওই দিক দিয়ে ঢুকাই দেন। তো সেই কঠিন শাস্তি কী আছে কোন? তাহলে মরার বিচারের পরে কী শাস্তি দিবে? আর আল্লাহ যে বলে যে বিচারের পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এটা কোরআনের আয়াত। তাহলে আর কি কঠিন শাস্তি আছে বলেন? এর সাথে পিড়িয়ে মানুষের একটা মাটির সাথে মিশিয়ে গেলেবে, আবার জীবিত করবে, আবার, এটা মানে খেলা? এটা খেলা যে একটা মানুষকে মারা এবং জীবিত করা, এটা কি খেলনা? আল্লাহ মানুষকে জীবন মরণের ব্যাপারটা একমাত্র আল্লাহর হাতে, এবং এইটা যেভাবে মাতৃগর্ভে একটা মানুষ পর্যায়ক্রমে অগ্রসর হতে হতে মানে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটা মানুষ যেভাবে হয় এবং জন্মগ্রহণ করে, হাসরের ময়দান ওই রকম। প্রথম সিংহার ফুৎকারে মাটিতে একত্রিত হবে, তারপর সুদূরহ ঢুকবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে নফসগুলি ঢুকবে, ঢোকার পরে মাটির মধ্যে সে পূর্ণাঙ্গ জীবন লাভ করবে, তারপর বৃষ্টি বর্ষণ হবে, মাটি ফুটে সে বের হবে। অর্থাৎ প্রথমবার যেভাবে একটা মানুষ সৃষ্টি হয়েছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে কোনোভাবেই সৃষ্টি করবেন। মানুষ সৃষ্টি করা কি খেলা? তো এখন এই কথাগুলো শুনতে শুনতে আপনারা এমনভাবে বিশ্বাস করছেন যে আর বিপক্ষে কিছু বললেই এটা আপনাদের আর সহ্য হয় না। আর ওদিকে হুজুর আছে, এ অমুকে হাদিস মানে না, এটা বললেই তো সবাই ফিরে যাবে,
হাদিস মানে না, তো এই লোকের কথা কি শোনা যায়? এভাবে সমাজ চলছে। কিন্তু তারপরও কিছু মানুষ, আপনারা তো জানেনই, আলেমদের বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা হলো সৎকর্মে অগ্রগামী। এটা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ। কাজে আল্লাহ তাআলা সবই পরিষ্কার করেছেন। তো এখন এই যে শিরক, লাইন আশরাকতা লা বাতান্না আমালুক, যদি শিরক করেন সব আমল আপনার ঝরে যাবে, এই আয়াতের আর কোনো অর্থ আছে বলেন? আপনার কানে যারা জ্ঞানী গুণী, এর আর কোনো অর্থ আছে? লাইন আশরাকতা লা বাতান্না আমালুক, আপনি শিরক করলে আপনার আমলগুলো ঝরে যাবে। তাহলে আমরা কি করছি বলেন? কোথায় যাব আমরা বলেন? এখন আমরা যদি এ ব্যাপারে আমাদের মনের মধ্যেও একটা চেতনা থাকে, আল্লাহ রাসূল বলছেন যে অন্যায় যদি শক্তি থাকে তাই হাত দ্বারা ফিরাও, আর যদি শক্তি না থাকে তাহলে মুখে বলো, আর মুখেও যদি বলতে না পারো তো মনে মনে ঘৃণা করো। কিন্তু কোনো পর্যায়ে তো আমরা নাই, আমাদের মাথার মধ্যে চিন্তাটাই নাই যে আমরা এরকম একটা ভুলের মধ্যে আছি। সবাই আমরা একেবারে কামেল, সবাই পরিপূর্ণ, নিজে ভেসতে যাবো, আপনাকে নিয়ে যাবো, টাকা পয়সা দেন আমারে। এই তো আমাদের ইসলাম, ধর্ম ব্যবসা। এই যে ধর্ম ব্যবসা যারা করে তাদের কখনো কোনো বিপদ হয় দেখছেন? তারা এই যে চরম দুর্যোগের আমলে, ফেসিবাদী আমলে তাদেরকে কোনো কষ্ট হয়েছে? তাদের ব্যবসা রমরমা চলতেই আছে, তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যারা মুসলমান, একটু কোরআনের পক্ষে, তাদের আর কোনো উপায় নাই। তাদের এই 16 বছরে ঘুমায় নাই যে কখন পুলিশ বাড়িতে রাত্রে আসে। সত্য কিনা বলেন? তাহলে এখন এইটার বিচার আল্লাহ করবে যে আপনি সবার সাথেই আপনি গোলালু হইয়া আপনি এটা চললেন। আল্লাহ কি বলছে কোরআনে? ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, কাফেররা চায়, মুশরিকরা চায় যে আপনি যদি তাদের সাথে আপোষ করেন তারা আপনার সাথে আপোষ করবে। মোদাহানাত, এটা আমার আলাদা বোধ 3 নম্বর বইতে 70 দলের বই, ওখানে মোদাহানাত, বাতিলের সাথে আপোষ করা, এটা হারাম, কুফরি পর্যায়ের গুনাহ। তো বাতিলের সাথে আপোষ করে এই আমাদের সমাজের অধিকাংশ আলেম ওলামা, পীর মাশায়েখ এরা চলছে, আর এদের পিছনেই মানুষ দৌড়ায়। দৌড়বেই তো, ভুল যেখানে সেখানেই মানুষ যাবে। সত্যের কাছে মানুষ যেতে চায় না, শয়তান বাধা দেয়। সিরাতাল মুস্তাকিম উপরের দিকের রাস্তা, হাঁটা দিলে হাঁটু ব্যথা করে। আর শয়তানের রাস্তা সিরাতাল ধরলেন, একটু নামলেই ঝুঁকলেই দৌড়াইয়া গড়গড়াইয়া নামে। কাজে ওই রাস্তায় বেশি লোক তো থাকবেই। সিরাতাল মুস্তাকিম তো হাঁটু ব্যথার রাস্তা। শোনেন, তারপরও এই কোরআনের কথাগুলো আপনারা বোঝেন। এই কয়টা লোকে বুঝলে এটা একটা বিরাট ব্যাপার মনে করেন, যে এই কয়টা লোক যদি আপনারা কোরআন বোঝেন তো একটা বিরাট ব্যাপার। তাহলে এখানে আপনি কি পেলেন? লাইন আশরাকতা লা বাতান্না আমালুক, শিরক করলে আপনার আমল ঝরে যাবে। রাসূলকে বলছে, তা রাসূলের আমল ঝরবে আর আমার গোটা থাকবে? কি বলেন? আল্লাহ তাআলা সব কথা রাসূলকেই বলেন, আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন না। এই জন্য তাকে বলছেন যে আপনি শিরক করলে আপনার আমল ঝরে যাবে। তো রাসূলের আমল ঝরে যাবে, আমাদের আমল থাকবে? আর এটাকে রাসূল শিরক করবেন, বিষয়টা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। রাসূল শিরকও করবেন না আর আমলও ঝরবে না, এগুলো আমাদেরকেই বলা হয়েছে। আচ্ছা, বালিল্লাহ ফাবুদ, বরং আল্লাহ তোমরা তার ইবাদত করো, অকুম মিনাশ শাকিরিন, এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও। ইবাদত মানে গোলামি। গোলামি মানে কি? মালিকের আদেশ যে পালন করে সে হলো মালিকের প্রকৃত গোলাম। এখন মালিক বলছে তুমি সুদ বর্জন করো, আমি পারলাম না, তাহলে এখন মালিকের কি আমি গোলাম থাকলাম? মালিক বলছে যে তুমি ওষুধ দাও, তুমি জাকাত দাও, কিন্তু না দিয়ে আমি ওষুধ দিব না, জাকাত দিব না, আমি খাজনা দিব, ভ্যাট দিব, ইনকাম ট্যাক্স দিব। তা আমি যদি মালিকের কথা না মানি তাহলে কি আমি মালিকের গোলাম থাকবো? এই জন্য বলিল্লাহ ফাবুদ, আল্লাহ তোমরা তার গোলামি করো, সে যা বলছে তাই শোনো। আমরা তো তা শুনতে পাচ্ছি না, এবং শুনতে পারছি না বলে আল্লাহর কাছে ওজর খাই করবো, সেজন্য তো আমাদের প্রচেষ্টা দেখান লাগবে যে আমরা এই চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আল্লাহ আমরা পারি না, আমাদের ক্ষমা করে দেন। কিন্তু তাও তো যদি আমরা করছি কি না সেটা আপনারা ব্যক্তিগতভাবে নিজের জীবনের হিসাব নিজে করে দেখেন, যে আল্লাহর কাছে আপনি কোনো কৈফিয়ত উপস্থিত করতে পারবেন কি না, কোনো জবাব দিতে পারবেন কি না, সেটা আপনার নিজের জীবনের কথা আপনি নিজে হিসাব করে দেখেন। এটা আমি আপনার খবর জানি না, আপনি আমার খবর জানেন না,
যে আসলে এগুলি আমরা আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো কি না, এভাবে আপনার জীবনে কোনো কর্মকাণ্ড আছে কি না, সেটা আপনারা নিজ নিজ জীবনে পরীক্ষা করে দেখেন। এটা আমি বলতে পারবো না যে আপনার নাই, বা আপনি আমাকে বলতে পারবেন না যে আপনি কি করছেন। অনেকে জিজ্ঞাসা করে আমাকে যে আপনি কি করেন। আমি কি করি সেটা জিজ্ঞাসা করার দায়িত্ব কারো আছে? আমি কি করি সেটা দেখার জন্য তো আল্লাহর পক্ষ থেকে কেরামন কাতিমিন ফেরেশতা আছে। হ্যাঁ, আপনি একজনকে ওভাবে প্রশ্ন করবেন না, তার কারণ সে কি করে। কারো ব্যক্তিগত ব্যাপারে আপনার অনুসন্ধান করা নিষেধ শরীয়তে। কে কি করে করুক, আপনি হেদায়েতের কথা বলে যান, কাউকে মেনশন করবেন না। বুঝতে পারছেন? আমি কি করি সেটা দেখার জন্য তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে। কোনো মানুষকে তো মানুষের জন্য নিয়োজিত করেন, এক করে দুনিয়ার মানুষে সিআইডি রাখে পিছনে যে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, সরকারি বড় বড় কর্মচারীদের জন্য আমাদের পিছনে সিআইডি লাগা থাকে। তো সম্মানিত শুধু এই সূরা, কোরআনের সব সূরাই গুরুত্বপূর্ণ। কোনটা আমি তো সবই দেখেন, আপনারা দেখেন, আমি দেখি, সবই গুরুত্বপূর্ণ। তা আল্লাহ কি বললেন? বালিল্লাহ, বরং আল্লাহ ফাবুদ, তোমরা তার গোলামি করো। কিন্তু গোলামি তো তার করতে পারছি না। আল্লাহর গোলামি করছি এক অংশ, আর এক অংশ করছি শয়তানের গোলামি। অকুম মিনাশ শাকিরিন, এবং তোমরা হও কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত। আমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, এবং তারা আল্লাহকে যথাযথ সম্মান দেখালো না। আল্লাহ বলেন আমার বান্দারা যথাযথ সম্মান আল্লাহকে দেখালো না। তার প্রমাণ কি? ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, এবং 7 আকাশ থাকবে তার ডান হাতে জড়ানো। এখন বলেন, এই যে কথাটা আল্লাহ বলছে ডাইরেক্ট, 7 পৃথিবী থাকবে বাম, এখানে বাম হাত লেখা নাই, তা আমি বাম হাত বললাম কেন? ওই যে সামনে হাতে আছে অসামাত মাতবিয়াতুম বিয়ামিনি, যে ডান হাতে 7 আসমান জড়ানো থাকবে, তাহলে থাকে বাম হাত, তাহলে বাম হাতেই তার 7 পৃথিবী থাকবে। কোরআন তো ওই রকমই, এটা খুব খুবই উন্নত মানের একটা ভাষা। যে আপনি বাম হাতের কথা বলেন নাই, কিন্তু আমি তর্জমা বললাম যে বাম হাত। তার কারণ সামনে আল্লাহ বলছেন অসামাত মাতবিয়াতুম বিয়ামিনিহি, 7 আকাশ তার ডান হাতে জড়ানো থাকবে। তাহলে আল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামা, এই কবজায় বাম হাত। তো 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আসমান আল্লাহর ডান হাতে। কোন দিন? যেদিন বিচারের সিংহাসনে হাসরের ময়দানে আল্লাহ উপস্থিত হবেন, সেই দিন এভাবে 7 আসমান ডান হাতে, 7 জমিন বাম হাতে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা তার, সবার ঊর্ধ্বে তিনি, উহা হতে যা তার সম্পর্কে যা শরীক করা হয়, তার ব্যাপারে যা অংশীদার সাব্যস্ত করা হয়, তার থেকে তিনি অতি ঊর্ধ্বে, অতি পবিত্র। তো এখানে এ কথাটা বলা হয় না, কিন্তু অন্যায়তে বলা আছে এইভাবে 7 আসমান 7 জমিন 2 হাতে রেখে আল্লাহ বলবেন লিমানিল মুলক, রাজত্ব কার বলো? এই আকাশ এই পৃথিবী, বলো রাজত্ব কার বলো? লিমানিল মুলক। এই হাসরের মাঝে আদম থেকে আমার সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে, ভয়তে কেউ কথাই বলবে না। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী, তার রাজত্ব। কিন্তু পৃথিবীতে তোমরা কি বলছিলা? সার্বভৌমত্ব কার? বাংলাদেশের শাসনতন্ত্রে কি বলা আছে? সার্বভৌমত্ব কি আল্লাহ এটা বলা আছে? তাহলে সার্বভৌমত্ব কার? এখন তো আপনারা ক্ষমতার মালিক, আপনারা সার্বভৌমত্ব রাষ্ট্রপতির, নাইলে প্রধানমন্ত্রীর, কিন্তু সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, সেদিন সবার মুখ বন্ধ থাকবে। তো সার্বভৌমত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং মহা ক্ষমতার মালিক। কোনো সন্দেহ আছে? কাজে এইটা এখনই মানতে হবে, এখনই মেনে তার গোলামি করতে হবে, তার গোলামি করার চেষ্টা করতে হবে। এই অনুভূতি যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে পৃথিবীতে মুসলমানদের কোনো অভাব নাই। মুসলমানদের ধন সম্পদ, অর্থ, তেল গ্যাস যাই বলেন, সমগ্র পৃথিবীর যত সম্পদ, এই সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ হলো মুসলমানদের দখলে। আর জনসংখ্যা হলো, মুসলমানরা সমস্ত জনসংখ্যার 4-এর 1। জনসংখ্যায় আমরা 4-এর 1, আর সম্পদ আছে আমাদের কাছে 3-এর 1, তাহলে বেশি আছে না? তাহলে আমরা যদি এই অনুভূতিগুলি নিয়ে
অগ্রসর হতাম আল্লাহর পথে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এবং সাহায্যটা আল্লাহ বলছেন অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হাক্কান অর্থ কি? পাওনা। আল্লাহ বলেন মুসলমানদের আমার কাছে তাদের সাহায্যটা পাওনা আছে। কি বলেন? কত বড় কথা! আপনার কাছে যদি আমি পাওনা আমার থাকে তাতে আপনি দিতে বাধ্য। তা আল্লাহ বলেন মোমেনদের আমার কাছে সাহায্য এটা তাদের পাওনা, হক্কান, তাদের পাওনা, আমি এটা দিব। আল্লাহ পাওনা দিবি না তো কে দিবে? এভাবে আল্লাহ বলার পরেও আমরা কই? আমরা তো নাচ গান আনন্দ উৎসব, রাজতন্ত্র, আমরা পরিবারতন্ত্র, এগুলো নিয়ে আমরা আনন্দ উৎসব করছি। পরকাল আছে এরকম আমাদের কোনো কাজে কর্মে প্রমাণ হয়? আমাদের দেখলে এটা মনে হয় যে পরকাল আছে, পরকালের চিন্তা কোনো মানুষের মাথার মধ্যে আসে? কাজেই সতর্ক হন, সাবধান হন, জীবনের বাকি সময়টুকু আল্লাহর পথে কাটান। আল্লাহর কোরআন কি বলছে জানার চেষ্টা করেন, রাসূলের জীবনটা দেখেন। আমি আপনাদেরকে এমন এক সময় এইসব কথাগুলো বলেছি যখন আমি কোরআনের তাফসীরও লিখতে পারি নাই, রাসূলের জীবনী আমি লিখতে পারি নাই। তখনও বলছি যে আপনাদের জন্য কোরআন এবং রাসূলের জন্য দুইটা জিনিস যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেভাবে হোক আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছে যে আমি কোরআনের তাফসীরও আমাকে লেখার সুযোগ আল্লাহ দিয়েছেন, আর রাসূলের জীবনী লেখারও সুযোগ দিয়েছেন। এরপরে আরও অনেক সুযোগ দিয়েছেন। আমার ছোটো বইগুলি 11 নম্বর পর্যন্ত বের হয়েছে। তারপরে আবার কোরআন শরীফের একটা শব্দার্থ সহ তর্জমাও, এটা আশা করি রমজানের কাছাকাছির মধ্যে এটা বের হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ। এগুলি সবই আল্লাহ করে, সবই আল্লাহর ইচ্ছা। কাজে আপনারা প্রত্যেকে জীবনের বাকি সময়টা কোরআনের পিছনে ব্যয় করেন। এটা আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি এই বুঝি, এই চেষ্টা করছি, আমি বাঙালি, আমি ভাষা বুঝি না, আমি এ পর্যন্ত পেরেছি। কি আপনি পারেন সেটা আল্লাহ জানেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখন দেখলেন সমস্ত পৃথিবীটা আল্লাহর ডান হাতে থাকবে, আর আকাশগুলি, সমস্ত 7 পৃথিবী থাকবে আল্লাহর বাম হাতে, এবং আকাশগুলি ডান হাতে জড়ানো থাকবে। এই জন্য হাসরের ময়দানে কোনো সূর্যের আলো থাকবে না। আমরা তো হাসর ময়দানে ওয়াজ করি কি, মাথার উপরে এক সুই মিলা মানে সুরমাদানির যে ইটা স্টিকটা, ওই পরে আকারে মাথার উপরে সূর্য থাকবে। এ ওয়াজ করে না সব ওলামারা? কিন্তু কোরআনে আল্লাহ কি বলেন দেখেন, যে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন ও আশরাকাতিল আরদু বেনূরি রাব্বিহা, এই হলো আয়াত। আশরাকাতিল আরদু বেনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। সূর্য কোথায় পাবেন আপনি? সূর্য তো 7 আসমান আল্লাহ হাতে জড়ানো। তো 7 আসমান হাতে জড়ানো থাকলে আসমানের গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য এর কোনো ফাংশন থাকবে? তারপরে চন্দ্র সূর্য নষ্ট হয়ে যাবে, সেটা তো কোরআনে বলা আছে। জুমিয়া শামসু আল কামার, চাঁদ সূর্য দুটাকে আল্লাহ তাআলা রোল করে, ভাঁজ করে রোল করে আগুনের মধ্যে ফেলাই দেবে। কাজে এই পৃথিবীতে যা কিছু দেখতে পান, এর কোনো জিনিস আল্লাহ তাআলা দ্বিতীয় জীবনে এগুলো ব্যবহার করবেন না। এই পৃথিবীতে যা দেখেন, সোনা দানা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এর কোনোটাই আল্লাহ তাআলা ওই যে দ্বিতীয় জীবন আমাদের, ওখানে এর কোনোটা আল্লাহ ব্যবহার করবেন না। আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অনুভকাবের সুর, সিংহা বাজানো হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাসায়কা মান ফিস সামাওয়াতি মা ফিল আরদ, অথবা বেহুশ হবে যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে। আকাশ পৃথিবীতে যারা আছে সবাই এই সিংহার প্রথম ফুৎকারে বেহুশ হবে। তারপরে কি হবে? ইল্লা মান শা আল্লাহ, ব্যতীত তারা যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা বেহুশ হবে না। তারা কারা? মানে সিংহার ফুৎকারে বেহুশ হবে না আল্লাহর আরোহণকারী ফেরেশতারা আর প্রধান 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন। আর আল্লাহর আরোহণকারী ফেরেশতারা 4 জন বা 8 জন। এরা বেহুশ হবে না, আর সব বেহুশ হবে। কিন্তু এরাও পরে আল্লাহর হুকুমে এরাও মৃত্যুবরণ করবে, শুধু আল্লাহ একাই থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একা আল্লাহ থাকবেন, ওরাও আল্লাহর হুকুমে
আরোহণকারী ফেরেশতারা মারা যাবে, প্রধান 4 ফেরেশতা মারা যাবে, সর্বশেষ জিবরিল মারা যাবে। 600 পাখা সহ আল্লাহর আরশের সামনে সিজদা করে ধুক ধুক করে তার প্রাণটা বের হবে, পাহাড়ের মতো স্তূপ হয়ে পড়ে থাকবে জিবরিল আমিনের দেহ। এরপরে আল্লাহ তাআলা তার আদেশে আরোহণকারী ফেরেশতারা এবং এই 4 জনকে জিন্দা করবেন। তো এরা ছাড়া আর সব বেহুশ হবে, জিন, ইনসান, ফেরেশতা, মানুষ, সব জীব জন্তু সব। এই কথা আল্লাহ বলেন। আর নুফখা ফিস-সূর, ট্রাম্পেট উইল বি ব্লোন, ছিঙ্গা বাজানো হবে। ফাসফায়েকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, অথবা বেহুশ হবে যারা আকাশের মধ্যে আছে, যারা পৃথিবীর মধ্যে আছে। ইল্লা মান শা আল্লাহ, ব্যতীত তারা যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন। সুম্মা নুফিখা ফিহি উখরা, এরপর দ্বিতীয় ফুৎকার মারা হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। দ্বিতীয় সিংহের ফুৎকারে সব আমরা উঠে তাকাতে থাকবো যে কোথায় আসলাম, এই কোন জায়গা, এত অপরিচিত জায়গা, কোথায় আসছি, আমরা তাকাতে থাকবো। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, দেখেন। এবং এই আর্দ মানে এই আর্দুল জান্নাত, আর্দুল হাসর, আর্দে মাহশার, এই হাসরের ময়দানটা আর্দ বিনূরি রাব্বিহা, তার রবের আলোকে এটা আলোকিত হবে। কোনো চন্দ্র সূর্যের আলো সেখানে থাকবে না। কিন্তু আমরা তো একেবারে কমন আলেমরা ওয়াজ করে, মাথার উপরে সূর্য থাকবে, মগজ টকবস করে গলিয়ে পড়বে, এইসব কথা আমরা শুনতে পাচ্ছি। কোরআনের কথা আমরা শুনতে পাই না। কোনো অস্পষ্টতা আছে? ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, হ্যাঁ মানে ওই জমিনের যে রব, ওই জমিনের রব আল্লাহ, তার আলোতে, নূরের আলোতে হাসরের ময়দানটা আলোকিত হবে। এখন আপনি ধরেন এখানে হুজুরে হাদিস মানে না, তাহলে আপনি যে কোরআন মানে না সে কথা কে কবে? হুজুরে তো হাদিস মানে না, কিন্তু আপনি কোরআন মানেন না, তাই কেমন হবে বলেন? ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা উযিয়াল কিতাব, আমলনামা স্থাপন করা হবে। এই যে সকাল সন্ধ্যা ফেরেশতারা আল্লাহর কাছে যায় আর আমলনামা জমা করে, ওইটা সেদিন আল্লাহর বিচারের সামনে স্থাপন করা হবে। উযিয়াল কিতাব, এই কিতাব মানে আমলনামা। কিতাব যেখানে লিখিত বস্তু আছে সেটার নাম তো কিতাব। ওয়া উযিয়াল কিতাব, এবং আমলনামা উপস্থাপন করা হবে। ওয়া জিয়া বিন নবিয়িনা শুহাদা, এবং নবীদেরকে নিয়ে আসা হবে, সাক্ষীগণকে উপস্থিত করা হবে। নবীরা, সাক্ষীরা, কিতাব, এগুলি উপস্থিত করা হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে। দেখেন পরিষ্কার কথা আল্লাহ বলেছেন। কি কি করা হবে? উযিয়াল কিতাবও, কিতাব উপস্থাপন করা হবে। এই কিতাব মানে আপনি আসমানি কিতাবও মনে করতে পারেন, যে প্রত্যেক উম্মতের জন্য তাদের আসমানি কিতাব উপস্থাপন করা হবে। নবীদেরকে নিয়ে আসা হবে, সাক্ষীগণকে উপস্থিত করা হবে। সাক্ষী তো আল্লাহ যথেষ্ট, কিন্তু তারপরও এটা প্রমাণ করার জন্য, সবাইকে দেখানোর জন্য সাক্ষী উপস্থিত করা হবে। ওয়াকুজিয়া বাইনহুম বিল হক, এবং ফয়সালা করা হবে তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে। ন্যায়সঙ্গতভাবেই বিচার করা হবে। বিচারে কোনো রকম পক্ষপাতিত্ব, অন্যায় কিছুই করা হবে না। অহুম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না, যা করেছে তারই শাস্তি দেওয়া হবে। আউফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, এবং পরিপূর্ণরূপে দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে যা সে করেছে, তার কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। ওহুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ জানেন যা তারা করতেছিল। কারণ আল্লাহ আমাদের সাথে আছে। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমার সাথে আছে। কিরামান কাতিবিন আছে, দৈনিক তোমার এই আমলনামা, এই যে এখন আপনারা বসে শুনছেন, এটা ফজরের সময় আল্লাহর কাছে যাবে, ওই সময় ফেরেশতা আসবে, আর আসরের পরে যাবে। দৈনিক 2 বার মানুষের আমল আসমানে যায় আল্লাহর কাছে। আর গলায় যে আমলনামা লটকানো, এটাও ফেরেশতারা লিখে রেখে যায়, এটা গলায় ঝুলান্ত থাকে। ডুপ্লিকেট কপি থাকে আমলনামার, একটা গলায় আর একটা ইল্লেন্সি জেনে আল্লাহর কাছে। অসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা, আমার ওই যে 50,000 বছরের সমান বইটা আপনারা পড়ছেন, না পড়লে একটু পড়েন। ওইটাকে 50টা আয়াত দেওয়া আছে, 50টা পর্ব। এই সর্বশেষ পর্ব হলো এইটা। বিচার প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, অসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।
ফেরেশতারা ঝাবরিয়া মাইরিয়া পিটিয়া আবার কতককে মানে হাত পাও বাঁধিয়া মানে ফুটবলের মতো মানে পাও হাত গলার সাথে বাঁধিয়া তারপরে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে, বিভিন্ন রকম নিয়ে যাওয়া হবে। অসিকাল্লাদিনা কাফারুল্লাহ জাহান্নামা জুমরা, দলে দলে কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তে যা জাহুয়া ফতিয়াত আবহাওয়া, এমনকি যখন তারা ওই দোজের কাছে যাবে তখন তার দরজা খোলা হবে। ওরা গেটে গেলে দোজকের দরজা খোলা হবে, তার আগে খোলা হবে না। মানে তার মধ্যে কোনো যেন বাতাস না ঢোকে, কোনো রকম বাইরের বাতাস না ঢোকে, ভিতরের তাপ বের হতে না পারে, এই জন্য দরজা খোলা হবে না। ওরা গেলে দরজা খোলা হবে। অকলম খাজানা তুহা, এবং তখন ওই দোজকের পাহারাদার বলবে, আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম, তোমাদের মধ্যে হতে কি তোমাদের কাছে রসুল আসে নাই? তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে রাসূল আসে নাই? মুহাম্মদ সাল্লাম তাদেরই মধ্যে, তাদেরই ছেলে। সব জাতির রসুল ওই রকম তার জাতির মধ্যে থেকে আসে। এবং ইয়াতলুনা আলাইকুম আয়াতে রব্বিকুম, এবং সে কি রবের আয়াতগুলি তোমাদেরকে পাঠ করে করে শোনায় নাই? ওয়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? ফেরেশতাদের প্রশ্ন কিন্তু এগুলি সব। এই প্রশ্নের মানুষ কি বলবে? কলু বালা, তারা বলবে হ্যাঁ রসুল আমাদের মধ্যে থেকে আসছে। হ্যাঁ, তারপরে রসুল আমাদের কাছে আসছে এবং সে আমাদেরকে আল্লাহর কিতাব পাঠ করে শুনিয়েছে, সতর্ক করেছে, সবই করেছে। বালা, হ্যাঁ এগুলি সবই করেছে। রসুল আসছে, আমাদেরকে সতর্ক করেছে, আমাদেরকে সব কিছু আল্লাহর কিতাব পাঠ করে শুনিয়েছে। বলার পরে তখন ফেরেশতারা বলবে, কিলাদ খুলু আবাবা জাহান্নাম, তোমরা জাহান্নামের দরজা থেকে ঢুকে পড়ো, ঢোকো ঢোকো, প্রবেশ করো। খালিদিনা ফিহা, তথায় তোমরা অনন্তকাল থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট অহংকারকারীদের ঠিকানা। দুনিয়া যারা অহংকার করেছে, নবী রাসূলকে প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ, কত নিকৃষ্ট তাদের ঠিকানা। এ হলো কাফেরদের ব্যাপার। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম, এবং হাঁকিয়ে নেওয়া হবে তাদেরকে, ইত্তাকাউ রাব্বাহুম, যারা রবকে ভয় করেছে, ইলাল জান্নাতি জুমারা, জান্নাতের দিকে দলে দলে। তাহলে মোমেনদেরকেও হাঁকানো হবে। এর অর্থ হলো মোমেনদের বাহন হাঁকানো হবে। কাফেরদেরকে ওদেরকে ডাইরেক্ট হাঁকাইয়ে নিয়ে যাবে দোজখের দিকে, আর মোমেনদের হাঁকানো হবে বাহন। এখানে তাফসিরে খুব মজার কথা আছে। আপনারা আমরা যে আমলগুলো করছি এগুলি হাসরের ময়দানে আপনার কাছে হাজির হবে। হাজির হয়ে বলবে, এই সময় সর্বশেষ বলবে যে দুনিয়াতে আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে এমন কষ্ট দিয়েছি যে শীতের রাত্রে ফজরে তুমি উজু করে নামাজ পড়েছো, কষ্ট করে তুমি রোজা রেখেছো, কষ্ট করে তুমি জিহাদ করেছো, কষ্ট থাকা সত্ত্বেও তুমি দান করেছো, এই সব কিছু তোমাকে আমি কষ্ট দিয়েছি, আমি তোমার ঘাড়ে চড়ে তোমাকে আমি কষ্ট দিয়েছি। কাজে আজকে আমি তোমার জন্য সওয়ারি হয়ে গেলাম, তুমি আবার আমার ঘাড়ে চড়ো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এইভাবে আপনাদের আমাদের আমলগুলি সেদিন সওয়ারিতে পরিণত হবে। এই আমলগুলি দুনিয়া আমাদের উপরে সওয়ার, আর আমরা হাসরের ময়দানে তাদের উপরে সওয়ার হব ইনশাআল্লাহ। তো মোমেনদের হাঁকানো হবে, মোমেনদের সওয়ারি হাঁকানো হবে, বাহন হাঁকানো হবে। আচ্ছা, এবং হাত্তে যা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, ফুতিয়াত আবওয়াবুহা, আগের থেকেই তাদের জন্য দরজা খুলে রাখা হয়েছে। তারা দরজার কাছে যাওয়ার আগের থেকেই তাদের দরজা খুলে রাখা হয়েছে। আবওয়াবুহা অকাল আলম খাজানাতুহা সালামুন আলাইকুম, এবং তাদেরকে জেলের পাহারা বলবে আপনাদের উপরে সালাম, কোনো প্রশ্ন নাই, শুধু সালাম দিবে। এরা ভিআইপি। তেবতুম, তোমরা সুখী হও, আনন্দিত হও। ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো উহার মধ্যে অনন্তকালের জন্য। এভাবে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এটা হলো 50,000 বছরের একটা দিনের সর্বশেষ পর্ব। অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, তখন মোমেনরা বলবে, কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, সাদাকানা ওয়াদাহু, যিনি সত্যে পরিণত করেছেন তার প্রতিশ্রুতি আমাদের সাথে, ও আওরাসানাল আরদা,
এবং আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছেন। নাতাবাওয়াউ মিন্না হাইসু নাশা, আমরা বসবাস করি এই জান্নাতে যেখানে ইচ্ছা করি। বিশাল বাড়ি, বিশাল ঘর, বিশাল ব্যবস্থাপনা, যেখানে ইচ্ছা সেখানে আপনি বসবাস করতে পারেন। ফানেম আজরুল আমিলিন, কত সুন্দর পুরস্কার কর্মীদের জন্য, যারা পৃথিবীতে সৎকর্ম পালন করেছে কর্মীদের জন্য কত সুন্দর পুরস্কার। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আল্লাহ বলেন হে রাসূল আপনি দেখতে পাবেন সেদিন ফেরেশতাগণকে হাফিনা মিন হাওলিল আরশ, যে তারা আরশের চতুর্পাশ ঘিরে আছে এবং সে চতুর্পাশ ঘিরে অবস্থান করছে, এবং ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং তারা তাদের রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছে। এটা আল্লাহ রাসূলকে বলছেন। আল্লাহ রাসূল দেখতে পাবেন, আপনারাও দেখতে পাবেন। অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহর আরশকে ঘিরে তারা আল্লাহর প্রশংসা পবিত্রতা জপনা করছে। অকুদিয়া বাইনহুম বিল হক, এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার ফয়সালা করা হবে, এবং সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। এটা সবাই বলবে, কেউ বলবে না যে আমার বিচার ভুল হয়েছে, আমি আপিল করব, আমি সুপ্রিম কোর্টে যাব, সেশন কোর্টে যাব, এটা কেউ বলবে না। সবাই বলবে বিচার ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আল্লাহর প্রশংসা করবে। কিন্তু এই প্রশংসায় সেদিন বেঈমানদের কোনো উপকার হবে না। উপকার হওয়ার জন্য এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা উপকার হবে, কিন্তু মৃত্যুর ফেরেশতা আসার পর থেকে আপনি আর কোনো আলহামদুলিল্লাহ আবার যা বলবেন কোনো উপকার হবে না। তো তাই যদি সত্য, এবং তো সত্যই সত্য, যে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে আপনার কোনো আবেদন নিবেদন, আপনার প্রার্থনা ইবাদত কিছু কাজে আসবে না, তাহলে মুনকার নাকিরের কাছে বলবেন রব্বি আল্লাহ, তো এটা কী উপকার হবে বলেন? এটা একটা ভেইন ফাংশন। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ দিন লাগবে মৌরিদুন, তোমরা অযথা কাজ থেকে ফিরে থাকো, আর আল্লাহ নিজে একটা অযথা কাজ করবে। কি ফায়দা হবে বলেন? রব্বি আল্লাহ বলে কি হবে? কোনো সব হবে? জিনিয়াল ইসলাম বলে কোনো উপকার হবে ওই সময়? বলেন, মৃত্যুর ফেরেশতা আসার পর থেকে আর সামনে যত পর্ব আছে সেখানে কত অনুরোধ, কত অনুনয় বিনয় করবে, কোনো উপকার হবে? তাহলে এগুলি কেন আপনারা বোঝেন না? কেন এগুলি চিন্তা করেন না? এগুলি আপনারা মানুষকে বোঝাবার চেষ্টা করেন। এটা আল্লাহর কোরআনের কথা, এবং কোরআনের কথা মানুষকে বুঝিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, এটা আমার জন্য ফরজ। তো সূরাটা আমাদের শেষ হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো। এরপরে ইনশাআল্লাহ পরবর্তী সূরা আমাদের আসবে, সূরা মুমিন। এই সূরা মুমিনের মধ্যে আমরা আমাদের অনেক কথাগুলি আমরা ইনশাআল্লাহ পাবো। এই যে রব্বানা আমাত্তানা আসনাতাইন ওয়া আহইয়াতানা আসনাতাইন, এই মুমিন পরের সূরায় দুবার জীবন দুবার মরণ, এটা কোরআনে বলা আছে। কাজী ওই মুনকার নাকিরের সুয়াল জবাব যদি মানেন তাহলে তো 3টে জীবন 3টে মরণ হয়ে যায়। কোরআনের সাথে মানে কোরআনকে বৃদ্ধি করা, কোরআনকে বৃদ্ধি করা, কোরআনকে সংক্ষিপ্ত করার কোনো অধিকার কোনো মানুষের আছে? কেউ যদি কাজ কাফের হয়ে যাবে। এমন কাজগুলি এই হাদিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথচ আলেম ওলামারা এগুলি মানে প্রচার করে, একালে অমুকে হাদিস মানে না। কি আশ্চর্য ব্যাপার! আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু